এই যে দেখেন খুলে Okay? গেছে জি ঠিক আছে, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ? কমপ্লিট এখন দেখেন আইফোন 11 প্রো, আর এই ফোনটার সমস্যা হচ্ছে আইক্লাউড লক। আমরা এই ফোনটাকে এখন আইক্লাউড লক রিমুভ করে দেখাবো। আর এটা হচ্ছে iOS ভার্সন আছে 18.3, তাই না? 18.3 না? জি আমার আশেপাশে রয়েছে অসংখ্য ছাত্র, সবাই এই কাজটা আজকে শিখবে। এখনই আমরা হাতে যেহেতু আইফোন বাইপাসের কাজ পড়েছে, তো আমরা এটাও শিখবো এখন, তাই না? জি তো আমরা চলেন এখন আমরা বাইপাসে চলে যাই। এটা বাইপাস করতে হলে বেশ কিছু টুল দ্বারা আপনাকে এটা কী করতে হবে, চেক করতে হবে। যেরকম প্রথমে থ্রিউ টুলসের মাধ্যমে আমরা এটা চেক করব, চেক করলাম সমস্যা নেই। তারপর হচ্ছে আইরিমুভাল প্রো, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আইকি প্রো, এগুলোর মাধ্যমে আমাদের চেক করতে হবে। আর এখানে আরেকটা বিষয় হলো মানে সিরিয়াল নাম্বার অ্যাক্টিভেশন করতে হবে। এই টুলের মাধ্যমে যদি সাপোর্টেড লেখা আসে তাহলে অবশ্যই বুঝতে হবে যে ফোনটা বাইপাসের যোগ্য। আর যদি নট সাপোর্টেড আসে তাহলে বুঝতে হবে যে এই ফোনটা বাইপাসের জন্য যোগ্য নয়। ঠিক আছে, আর এটা যেহেতু আমরা সিরিয়াল নাম্বার অ্যাক্টিভেশন করেছি, তো কানেক্ট করার পরে যদি এখানে লেখা আসে বাইপাস, এই যে চেকিং চলছে, ফোনটা কিন্তু অলরেডি অফ হয়ে গেছে। ফোনটা অফ হইয়া যখন অন হবে, অন হলে এখানে যদি লেখা আসতো যে সাপোর্টেড মানে হচ্ছে মানে এই ফোনটা বাইপাস করা যাবে। আর যদি লেখা আসে যে নন সাপোর্টেড তাহলে এই ফোনটা বাইপাস করা যাবে না। আর এটা যেহেতু আমরা আগেই লেখা দেখছিলাম যে সাপোর্টেড, আর এখন আমরা যেহেতু সিরিয়াল নাম্বার অ্যাক্টিভেশন করেছি, আর এখানে বাইপাস লেখা আসলে তখনই আমরা অ্যাক্টিভিটি ক্লিক করে এটা সেটটাকে বাইপাস করে ফেলবো। এই যে ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে, তাই না? জি ওপেন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাইপাস কিন্তু পাই না। আর বাইপাস করার আগে অবশ্যই আপনার ফোনটাকে ইন্টারনেট কানেকশন দিয়ে নিতে হবে, ওয়াইফাই কানেকশন অথবা হটস্পট দিয়ে। ঠিক আছে, কারণ ইন্টারনেট কানেকশন ছাড়া কিন্তু একটা ফোন বাইপাস কখনোই হবে না হবে না। এই যে কী লেখা আসছে বাইপাস বাইপাস, তার মানে আমাদের সিরিয়াল অ্যাক্টিভেশন করা, এই আছে। জন্য কী লেখা আসছে বাইপাস। এই ফোন প্লাস এই দুইটা উঠাও, হ্যাঁ দুইটা উঠাও। এখন আমরা দেখে নেই অ্যাক্টিভিটি ক্লিক করবো। ঠিক আছে, রেডি দিলাম, যাচ্ছে। প্রসেস হচ্ছে আচ্ছা, এখন একটু ওখান থেকে স্টপ করে রাখো। কখনো চাইলে এটা সুইপ করতে পারি। সুইপ মানে কি বলতে পারেন, এই যে ইংলিশ বাংলাদেশ কন্টিনিউ, এখানে যাইয়া আবার এটা থাকবে। হ্যাঁ, যে কয়বার অফ হয়ে অন হবে সেই কয়বারই আমরা এই কাজটা করবো। তবে অনেক ফোনের ক্ষেত্রে দেখা যায় আমরা ওই যে অ্যাক্টিভিটি ক্লিক করার পর রাইখা দিলেও ও একাও কী হয়ে যাবে, আনলক হয়ে যাবে। আবার কখনো কখনো দেখা যায় 50% 60% নিয়ে আবার ও ব্রেক হয়ে যেতে পারে, আবার কিন্তু অফ হয়েছে ফোনটা, তাই না? আবার ফোনটা অফ হয়েছে। আবার যখন অন হবে তখন আমরা কী করবো, উপরে সুইপ করে ইংলিশ বাংলাদেশ কন্টিনিউ, যেহেতু আমরা বাংলাদেশি লোক, বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আর আপনি যদি এগুলো সিলেক্ট নাও করেন তারপরে কিন্তু আপনার ফোন কী হবে, বাইপাস হবে। এখন কি সিলেক্ট করবো, ইংলিশ বাংলাদেশ কন্টিনিউ। ওকে, এই দাগটা গেছে। এটা যখন 100% যাবে তখন আমাদের ফোনটা কী হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, ও একাই মানে ধাপ করে চলে আসবে স্ক্রিনে। তারপর বাপ করলে সাকসেসফুল কী হয়েছে, এখানে ধরো, এখানে ধরো অ্যাক্টিভেশন কী হলো, এখানে দুইটা একসঙ্গে সাকসেসফুল দেখবেন। এখন কিন্তু লোগোটা চলে আসবে। ঠিক আছে, চলে আসছে জি দেখেন। এই যে দেখেন খুলে Okay? গেছে জি ঠিক আছে, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ? কমপ্লিট এখন দেখেন আগে যেরকম বাইপাস লেখা ছিল এখন কিন্তু অ্যাক্টিভ লেখা আছে অ্যাক্টিভেট। ঠিক আছে, জি ওকে, আমরা এটা খুলে ফেললাম, এখন সব চলে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ? কমপ্লিট এখন দেখেন আগে যেরকম বাইপাস লেখা ছিল এখন কিন্তু অ্যাক্টিভ লেখা আছে অ্যাক্টিভেট। ঠিক আছে, জি ওকে, আমরা এটা খুলে ফেললাম, এখন সব চলে আসবে। তো জেনারেল যাই, এই যে সফটওয়্যার আপডেট, এখানে ক্লিক করতে হবে। এটা অটো আপডেট কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, পারবেন তো সবাই? জি ইনশাআল্লাহ কি কঠিন না সহজ? সহজ কোনো সমস্যা আছে? না সবাই পারবেন না? ইনশাআল্লাহ